এক অনিশ্চিত টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যার শৈশবকালের সূচনা, তিনি উত্তরকালে নিজের অনন্য বৈজ্ঞানিক প্রতিভার দ্বারা মানুষের সভ্যতাকে বৃহত্তভাবে সমৃদ্ধ করে যান। জন্মের আগে বাবাকে হারান, জন্মের পরে মা ছেড়ে চলে যান। তবু তিনি কিভাবে হয়ে ওঠেন পৃথিবীর সেরা বিজ্ঞানী? মাতৃগর্ভে মাত্র 7 মাস থাকবার পর তিনি ভূমিষ্ঠ হন। তার জন্মের 3 মাস আগেই বাবা মারা যায়। তার বাবা ছিলেন একজন নিরক্ষর, আর নিউটনের বয়স মাত্র যখন 2 বছর, তার মা হ্যানা নিউটন একজন জমিদার পাদ্রীকে বিয়ে করে বসলেন। সে পাদ্রী আবার নিউটনের দায়িত্ব গ্রহণে অস্বীকার করলেন। অর্থাৎ এক অনিশ্চিত টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যার শৈশবকালের সূচনা, তিনি উত্তরকালের অনন্য বৈজ্ঞানিক প্রতিভার দ্বারা মানুষের সভ্যতাকে বৃহত্তভাবে সমৃদ্ধ করে যান। কিশোর নিউটন বেশ কয়েক বছর তার ঠাকুরমার কাছে থাকেন। 12 বছর বয়স হলে তাকে আশ্রয় দেন ক্লার্ক নামক একজন ভদ্রলোক। ক্লার্কের স্ত্রী ছিলেন নিউটনের মার বান্ধবী। তিনি নিউটনকে মাতৃস্নেহ দান করেন। ক্লার্কের বাড়িতে ছিল ওষুধ তৈরি কারখানা, আরও ছিল রসায়ন ও পদার্থবিদ্যার উপর রচিত প্রচুর বই। কিশোর নিউটন ওই বইগুলো প্রচুর গভীর আগ্রহে পড়ে ফেলেন। ওষুধ তৈরি ব্যাপারটাও তিনি খুব অবজার্ভ করেন। ক্লার্কের বাড়িতে থাকবার সময় নিউটন নিজের চেষ্টায় কয়েকটি জল ঘড়ি ও বাতাস ঘড়ি তৈরি করে পরিচিতদের মধ্যে ইতিমধ্যে তাক লাগিয়ে দেন। 16 বছর বয়সে নিউটন তার জন্মদাত্রী মার কাছে ফিরে গেলেন, কারণ ইতিমধ্যে তার মায়ের দ্বিতীয় স্বামীর মৃত্যু ঘটেছিল। প্রথমে নিউটনের মা চেয়েছিলেন ছেলে একজন চাষি হয়ে চাষবাস করে জীবন চালাবে, কিন্তু সেদিকে নিউটনের আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত মা নিউটনকে কলেজে ভর্তি করিয়ে দেন। সেখানে একজন অঙ্কের অধ্যাপক নিউটনের মধ্যে বিরাট সম্ভাবনার সন্ধান পান। বেশ কম সময়ের মধ্যেই নিউটন গণিতে তার বিশেষ ব্যুৎপত্তি দেখালেন। 1664 খ্রিস্টাব্দে নিউটন তার মেধার জন্য সরকারি বৃত্তি পান। এই সময় ভয়ঙ্কর প্লেগ রোগ মহামারীর আকার নেওয়ায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। নিউটন তখন তার মায়ের কাছে আশ্রয় নেয়। তার মায়ের কাছে আশ্রয় নেওয়া অবস্থানকালে নিউটন একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার সম্পূর্ণ করেন। তিনটি ছিল গণিত বিষয়ক। প্রথমটি বাইনোমিয়াল থিওরেম, দ্বিতীয়টি ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন এবং তৃতীয়টি ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাস। নিউটনের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার হলো মাধ্যাকর্ষণ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশনকে খুঁজে বার করা। যে বলের টানে গাছের আপেল শূন্যে না উঠে মাটিতে পতিত হয়, সে একই কারণে সূর্য, গ্রহ, সকল নক্ষত্রাদি নিজের পারস্পরিক আকর্ষণ সূত্রে সংঘর্ষ এড়াতে পারছে। এটা ছিল এক যুগান্তকারী আবিষ্কার। 1666 খ্রিস্টাব্দে নিউটন আবিষ্কার করলেন আলোর প্রতিসরণ সূত্র বা ল অফ রিফ্লেকশন অফ লাইট। 1667 খ্রিস্টাব্দে নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক হলেন। আশ্চর্য ব্যাপার হলো, অধ্যাপক হিসেবে তিনি একেবারেই জনপ্রিয় ছিলেন না। তিনি পড়াতে খুব একটা ভালোবাসতেন না, ফলে ওনার ক্লাসে বেশিরভাগ সময় ছাত্রছাত্রীরা আসতেন না। উনি নিজের রিসার্চ ওয়ার্কেই বেশি মন দিতেন। ছোটবেলার পারিবারিক সমস্যার কারণেই হয়তোবা নিউটন কোনোদিন বিয়ে করেননি। সারা জীবন রিসার্চ ওয়ার্ককেই নিজের ধ্যান জ্ঞান করে রাখেন। নিউটনের খ্যাতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। 1701 খ্রিস্টাব্দে তাকে করা হলো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। 1702 খ্রিস্টাব্দে তাকে করা হলো দেশের নোট ছাপাবার ব্যবস্থাপনার অধ্যক্ষ। এই সময় তিনি নতুন নতুন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এমন নোট ও কয়েন তৈরি করান যেগুলো জাল করা প্রায় অসম্ভব ছিল। তিনি ধাতু থেকে সোনা তৈরির জন্য বিভিন্ন গবেষণা চালিয়েছিলেন। 1703 খ্রিস্টাব্দে তাকে বরণ করে নেওয়া হয় রয়্যাল সোসাইটির সভাপতির পদে, এবং 1705 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী নিউটনকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1727 খ্রিস্টাব্দে 85 বছর বয়সে এই মহাজ্ঞানীর ধরাধাম ত্যাগ করেন।